আজ মায়ের বিসর্জন, সেই কারণে দিদিভাই সকাল সকাল স্নান করে পুজো দিয়ে এখন ঠাকুরের ঘট নামিয়ে ফুল বেলপাতাগুলোকে বালতির মধ্যে পুরে দিচ্ছে। ঠাকুর বিসর্জন দিতে যাব সেই কারণে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি, আর এখন ঘরে মায়ের পুজো হচ্ছিল। তো পুজো শেষ করার পরে মায়ের বিসর্জন হবে, তো সেই জন্যই সকাল সকাল স্নান করে নিয়েছি ঘুম থেকে উঠে। তো যাই হোক, চলো আজকে মায়ের বিসর্জন, আর বিসর্জনের পরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব। ঠাকুরের সামনেটা পরিষ্কার করে ফুল বেলপাতাগুলো গুছিয়ে তারপরে আমরা যাব ঠাকুর নিয়ে। যাই হোক, ঠাকুর নিয়ে জামাইবাবু তো বেরিয়েই গেল বাইরে, আর দিদিভাই বরণ করলো। এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটা, এই বাচ্চাটা হলো বড়দি ভাইয়ের ছেলে, মানে আগের দিন যে দিদিভাইয়ের সঙ্গে মন্দিরে গেছিলাম সেই দিদিভাইয়ের ছেলে। তো সবাই আগে আগে চলে গেছে, আরও পেছনে পড়ে গেছে, সেই কারণে ও ছুটতে ছুটতে আমার কাছে ফুলের বালতিটা দিয়ে চলে গেল। ঠাকুর বিসর্জন দিতে বাচ্চাদেরই আনন্দ, তাই না? আর আমাদেরও আনন্দ হয়। তো মায়ের বিসর্জনের সময় একটু খারাপও লাগে আবার। তো ওরা সবাই আগে আগে বেরিয়ে গেল, আমি যাচ্ছি পরে। এই যে একটা বালতি ছিল, এর মধ্যে কিছু ফুল বেলপাতা ছিল, তো সেইগুলো নিয়ে এখন আমি পিছে পিছে যাচ্ছি, আর ওরা আগে আগে যাচ্ছে। আমাদের বড় মামাও আসছে। তো রোদ তো প্রচণ্ড উঠেছে, সবে এখন 10টা বাজে। রোদ উঠেছে বলে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ওয়েদারটা সত্যি ভালো লাগছে, একটু হাওয়া আছে। ঠাকুর নিয়ে ওরা কতটা দূরে চলে গেছে দেখো, আমি পেছনে পড়ে আছি। বল বিপত্তায় নি মাই কি আসছে বছর 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 আসতে যাইবো দেখে। পারবে তো? আগে নামি দাঁড়াও। নিঃশ্বাস নিচ্ছে ঠাকুরটা। এই যে এই বালতি জলটা ফেলেছিস না, চল আয়। তো ঘর থেকে বেশি দূর না, এখানে সামনে একটা ঝিল ছিল, সেখানেই গেছি ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য। তো যাই হোক, চলো এখন বাড়িতে যাওয়া যাক। ঠাকুর বিসর্জন দিয়ে আমরা সবাই মিলে এখন বড় মামার ঘরের দিকে যাচ্ছি। যাই হোক, দেখতেই পাচ্ছ ওই যে সামনেটা, ওইটাই মামার ঘর, আর বেশিটা দূরে আমরা আসিনি। এখন বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে সবাই মিলে হাতে হাতে রান্না টান্না সব সেরে তারপরে খাওয়া দাওয়া করে যাব বাড়িতে। সকাল থেকে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছুই হলো, এখন বাজে প্রায় 2:30, আর এখন ছোটো মামির ঘরে গিয়ে আমি রেডি হব। জামা কাপড়ের ব্যাগ এই যে একটা ওই ঘরে ছিল, নিয়ে আসলাম, আর ছোটো মামির ঘরে যাওয়া আছে। তো চলো যাই, রেডি হই। আমি আর আমার ছেলে স্টেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখন বাজে বেলা 3টে, আর টোটোওয়ালাকে বলা ছিল, তো সেই কারণে টোটোওয়ালা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, আর আমরা রেডি হয়ে তাড়াতাড়ি করে টোটোতে চেপে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, আগের দিন যে সন্ধেবেলায় বাড়ির মন্দিরে এসেছিলাম সেই মন্দিরটাই রাস্তার সাইডেই পড়ে। তো যাই হোক, কথা বলতে বলতে স্টেশনের কাছে চলে এসেছি, আর ছেলেকে টোটোর থেকে আর নামালাম না, কেননা অনেকটা সামনের দিকে হেঁটে গিয়ে টিকিট কাটতে হবে। তাই জন্য আমি এই দিক দিয়েই ওভারব্রিজ টপকে প্ল্যাটফর্মে গিয়ে বসবো, আর আমার ছেলে ওই দিকে গিয়ে টিকিট কেটে তারপরে সামনের দিকে আসবে। ছেলেকে মাঝে মধ্যে ছোটোখাটো কিছু না কিছু কাজ এখন করতে দেওয়া হয়, আর মোটামুটি এখন একটু বড়ই হয়ে গেছে। এই যেমন টিকিটটা কাটতে যেতে হলো ওকে, আমি এই দিক দিয়ে চলে আসলাম। তো এরকম ছোটোখাটো কিছু কাজ, কেননা আমি বাড়িতে থাকি না, ও একা একা স্কুলে যায়, তো নিজের কাজ নিজেই গুছিয়ে করতে হবে, সেই জন্য। আমি তো প্ল্যাটফর্মে অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি, আর আমার ছেলেও চলে এসেছে টিকিট কেটে। তো এখন যাচ্ছি সামনের দিকে, কেননা অনেকটা দূরেই সামনের দিকে ডিসকম্পার্টমেন্টটা পড়বে, তো
তো সেই কারণে আমি চলে যাচ্ছি আর আমার ছেলেকে ডাকছি, ও বলছে আমি একটু পরে আসবো। আমি বলছি চল সামনের দিকে, ও আসছে না, আমাদের ট্রেন ঢুকবে তারপরে। অনেকটাই দূরে সামনে যেতে হবে, তবে লেডিস কম্পার্টমেন্ট আছে। তো চলো, আমি তো আগে আগে যাই, আমি গেলেও ঠিক চলে আসবে। এত রোদে গরমে অতটা দূর থেকে টিকিট কেটে আসতে একটু কষ্টই হয়ে গেছিলো, সেই কারণে ওখানে একটু বসেছিল। আর আমি যেহেতু চলে এসেছি, ও আমার পেছন পেছন চলে এসছে। এখন প্রায় 3:30 বাজে আর এতটাই রোদের তাপ যে প্রচণ্ড গরম লাগছে। আমার ছেলেটাকে বলছি একটু বসতে, ও কিছুতেই বসবে না, দাঁড়িয়েই থাকবে। এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছে। প্রায় 15-20 মিনিট স্টেশনে বসে থাকার পরে এখনই আমাদের ট্রেন চলে এসেছে। যাই হোক, চলো ট্রেনে উঠবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা হাওড়া সিউড়ি, তো আমরা এই গাড়িতে এসেছি। আর ব্যান্ডেল স্টেশনে নামতে না নামতে বৃষ্টি হচ্ছিল, তো মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল। যাই হোক, চলো এখন 5টা বাজে আর কখন ট্রেন আসবে জানি না। কিছুক্ষণ স্টেশনে বসে থাকার পর খিদে পেয়ে গেছিলো, তো তারপরে দুজন দুটো প্যাটিস কিনে খেয়ে নিলাম। আর এদিকে আমাদের গাড়ি চলেও এসেছে। তো তারপরে ট্রেনে উঠে সিট পাইনি, যেহেতু দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ পরে সিট পেয়েছি, তারপরে একটু বসে গেছি। বাড়ি যেতে অনেক রাতই হয়ে গেছে, প্রায় 7টা। তো যাই হোক, এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে। চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।